বাংলার মাটিতে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। তারই এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইদ্রাকপুর কেল্লা। আসসালামু আলাইকুম, আমি আসিফ বাঁধন। আজ কিন্তু চলে এসেছি আমাদের মুন্সিগঞ্জ জেলার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইদ্রাকপুর কেল্লায়। আজ আপনাদের ঘুরে দেখাবো এই কেল্লাটির চারপাশ এবং এই কেল্লার ইতিহাস জানানোর চেষ্টা করব আপনাদের। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা টিকিট কেটে ফেলেছি। আপনার জনপ্রতি টিকিট কিন্তু নিয়েছে 20 টাকা করে। আমরা কিন্তু এই টিকিট দেখিয়ে কিন্তু প্রবেশ করব। আজ থেকে প্রায় 366 বছর আগে প্রাচীন বিক্রমপুর পরগনার ইদ্রাকপুর নামক স্থানে নির্মিত হয়েছিল এই ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা। বর্তমানে এটি মুন্সিগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকার কেন্দ্রস্থলের পশ্চিম পাশের কোটগাঁও এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলা 1660 খ্রিস্টাব্দে ইছামতি নদীর পশ্চিম তীরে এই ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করেন। ইট, সুরকি, চুন দিয়ে তৈরি তৎকালীন মগ পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে নদীবেষ্টিত রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য মোগল আমলে নির্মাণ করা হয় এই কেল্লা বা দুর্গটি। একসময় এই কেল্লার পাশ দিয়েই প্রবাহিত হতো প্রধান নদীগুলো, যা প্রতিরক্ষার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালের পরিক্রমায় নদীর গতিপথ বদলেছে, কিন্তু কেল্লাটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে। এই কেল্লা নিয়ে সবচেয়ে বড় রহস্য হলো এর গোপন সুড়ঙ্গ। জনশ্রুতি আছে মাটির নিচ দিয়ে এই সুড়ঙ্গটি সরাসরি ঢাকার লালবাগ কেল্লার সাথে যুক্ত ছিল। যদিও ইতিহাসবিদরা একে কেবলই অস্ত্রাগার বা পানির আধারে নামার সিঁড়ি মনে করেন, কিন্তু এই সুড়ঙ্গের রহস্যই পর্যটকদের কাছে কেল্লাটিকে আজও আকর্ষণীয় করে রেখেছেন। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই কেল্লার প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। কেল্লার ভিতর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য পুকুর রয়েছে। এছাড়া কেল্লার কেন্দ্রভাগে রয়েছে একটি গোল মঞ্চ, যা সম্ভবত সাময়িক পর্যবেক্ষণ বা প্রধান কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করা হতো। মুঘল স্থাপত্যের এক অনন্য কীর্তি হিসেবে ইদ্রাকপুর কেল্লাটি 1909 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত করা হয়। ব্রিটিশরা কেল্লা কম্পাউন্ডে একটি কারাগার নির্মাণ করেছিলেন। পরে কারাগারটি পরিত্যক্ত হয়ে গেলে সেটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। জাদুঘরে স্থান পেয়েছে পোড়ামাটির মৃৎপাত্র, ঢাকনা, কলস এবং পাথরের নান্দনিক টুকরো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।